So, dear brothers and sisters, আমার প্রিয় ভাই ও বোনেরা, shall we have a word of prayer to begin? শুরু করার আগে আমরা কি প্রার্থনা করতে পারি? Please bow your heads with me before the Lord. আমার সাথে ঈশ্বরের সামনে মাথা নত করুন। Heavenly Father, স্বর্গীয় পিতা, every good and perfect gift comes only from you. প্রত্যেক ভালো এবং উত্তম উপহার তোমার কাছ থেকেই আসে। Anything that doesn't come from you is not good, আর যা কিছু তোমার থেকে আসে না সেই সমস্ত কিছু ভালো not নয় perfect. এবং সেগুলো নিখুঁত নয়। So we don't want anything in our life that has not come from you. আর তাই আমরা আমাদের জীবনে এমন কিছুই চাই না যেটা তোমার কাছ থেকে আসে না, Because we know that will be imperfect and it will be bad. কারণ আমরা জানি যা কিছু তোমার থেকে আসে না সেগুলো নিখুঁত হবে না এবং সেগুলো খারাপ হবে আমাদের জন্য। So help us to have a heart, everyone here, a heart that is only open to what you have to give us. আর তাই আমাদের সাহায্য করো যেন আমাদের মধ্যে এরকম একটা হৃদয় থাকে যে হৃদয় শুধুমাত্র তোমার কাছে, তোমার প্রতি খোলা থাকে, যে তুমি আমাদের কি দিতে চাও সেটা নেওয়ার জন্যই যেন খোলা থাকে। We want to live our life like that আর আমরা আমাদের জীবনটাও এইভাবেই জীবনযাপন so করতে that চাই, we can bring up our children like that and live our families like that. যাতে আমরা আমাদের সন্তানদের এইভাবেই লালন পালন করতে পারি এবং আমাদের পরিবারেরও এইভাবেই খেয়াল রাখতে পারি, So that we are different from the people in the world. যাতে আমরা এই জগতের অন্য মানুষদের থেকে আলাদা হতে পারি We keep ourselves pure. আর আমরা নিজেদের সূচি রাখতে পারি। Help us each one. আমাদের প্রত্যেককে সাহায্য করো Encourage everyone today. আর আজকে প্রত্যেককে উৎসাহিত করো। Help me, Lord, to have the right words to speak. আর আমাকে সাহায্য করো যেন আমি সঠিক শব্দ প্রচার করতে পারি I lean upon you. আর আমি তোমার উপরে নির্ভরশীল হই। In Jesus' name, amen. যিশুর নামে চাই, আমেন। Yeah, God bless you, dear brothers and sisters. আমার প্রিয় ভাই ও বোনেরা, ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। You know, when I came to Dubai first, আর আপনারা কি জানেন, যখন আমি প্রথমবারের জন্য দুবাই এসেছিলাম, that was 36 years ago. আর এটা ছিল 36 বছর আগের কথা। And the Lord led me to come there. আর প্রভু আমাকে সেখানে নিয়ে এসেছিলেন। And I met with a few people. There was no church. আর আমি সেখানে খুব অল্প কিছু মানুষের সাথে পরিচিত হয়েছিলাম আর সেখানে কোনো No মণ্ডলী ছিল না, CFC church there. সেখানে কোনো সিএফসি মণ্ডলী ছিল না। But the Lord led me there to some people had invited me. That's why I came. আর কিছু মানুষ আমাকে আহ্বান করেছিল, সেই কারণেই আমি এসেছিলাম এবং প্রভু আমাদের তাদের সাথে মিলিত করেছিলেন। And I met with a few people. এবং আমি খুব অল্প কিছু মানুষের সাথে পরিচিত হয়েছিলাম। And in the beginning, you know, this always happens. Some people are gripped by the truth. আর শুরুতে আপনারা জানেন যে এরকমই হয় যে কিছু মানুষ সত্য দ্বারা আবদ্ধ হয়, Some people get offended তারা সত্যের প্রতি আকৃষ্ট হয় এবং কিছু মানুষ এরকম থাকে যারা সত্য শুনে বিক্ষুব্ধ হয় and go away. এবং চলে যায়। And that's what's happened right from the beginning. আর শুরু থেকে এটাই হয়েছে। But I praise the Lord for those who stayed, and gradually, in the beginning, there were only 2 or 3. আর আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই সমস্ত মানুষদের জন্য যারা থেকে গেছে এবং শুরুতে শুধুমাত্র 2-3 জনই ছিল যারা আমাদের সাথে ছিল। I remember the first conference we had in Dubai. আর আমার মনে আছে প্রথম যে সভা আমাদের হয়েছিল দুবাইতে, I think there were about 3 people, আমার যতদূর মনে পড়ছে সেখানে মাত্র 3 জন মানুষ ছিল, 2 families. দুটো পরিবার ছিল। And that's fine. I said, আর এটা ঠিক আছে। Lord, you said where 2 or 3 are gathered together in my name, there I am in the midst. আমি তখন বলেছিলাম, প্রভু এটা ঠিক আছে, তুমি বলেছো যেখানে 2 কিংবা 3 জন আমার নামে একত্রিত হয় সেখানেই তুমি উপস্থিত আছো। So we had 3 days conference. আর আমাদের 3 দিনের একটা সভা Just for হয়েছিল, 3 people, শুধুমাত্র 3 জন মানুষকে নিয়ে সভা হয়েছিল, 2 families. দুটো পরিবার, 3টে পরিবার। And I said, Lord, that's fine. Because you didn't say that where there are 200 or 300, you'll be there. You said where 2 or 3 are there, I'll be there. আর আমি বললাম, প্রভু এটা ঠিক আছে, তুমি এটা বলোনি যে যেখানে 200 কিংবা 300 জন থাকবে সেখানে তুমি একত্রিত একসাথে থাকবে, কিন্তু তুমি এটা বলেছো যেখানে 2 বা 3 জন আমার নামে একত্রিত হয় সেখানেই তুমি উপস্থিত আছো, তাই ঠিক আছে। So the reason I mentioned that is আর যে কারণে আমি এটা বলছি সেটা হলো
in your families, আপনার পরিবারের মধ্যে you must value that even if 2 or 3 are there, Jesus is present. আপনার পরিবারের মধ্যে এমনকি যদি 2 বা 3 জনও থাকে তাহলেও আপনার তাদেরকে মূল্য দেওয়া উচিত এবং এটা খেয়াল রাখা উচিত যে যিশু উপস্থিত সেখানে সেই পরিবারে। Value that. সেই 2-3 জনের মূল্য দিন। You know, the most important thing that all of you need, whether you live in a single apartment or whether you live in a family, আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা প্রয়োজন সেটা আপনি একটা কোনো সিঙ্গেল অ্যাপার্টমেন্টে থাকুন অথবা আপনি পরিবারের সাথে থাকুন। the most important thing is you must recognize the presence of the Lord Jesus in your home. সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো এটা যে আপনি আপনার বাড়ির মধ্যে প্রভু যিশুর উপস্থিতিকে অনুভব করুন। What a difference it will make if you can recognize the presence of Jesus in your home all the time. আর কতই না পার্থক্য এটা নিয়ে আসবে আপনার পরিবারে যদি আপনি আপনার পরিবারের মধ্যে প্রভু যিশুর উপস্থিতিকে অনুভব করতে পারেন সব সময়। And that is the main reason why God has given us the Holy Spirit. আর এটাই হলো মূল কারণ যে কারণে ঈশ্বর আমাদের পবিত্র আত্মা দিয়েছেন। See, the Holy Spirit has come to make the presence of Jesus real to us. দেখুন পবিত্র আত্মা আমাদের কাছে এসেছে প্রভু যিশুর উপস্থিতিকে সত্য করে তোলার জন্য, বাস্তব করে তোলার জন্য। There is so much confusion concerning the Holy Spirit and being filled with the Holy Spirit. আর পবিত্র আত্মায় পূর্ণ হওয়া নিয়ে এবং পবিত্র আত্মাকে নিয়ে অনেক অনেক বেশি বিভ্রান্তি রয়েছে In many churches, but অনেক মণ্ডলীতে। get rid of all those wrong ideas in your head if you আর আপনার মাথা থেকে সেই সমস্ত ভুল ধারণাকে বের করে দিন। come from, particularly if you come from a Pentecostal background, বিশেষ করে আপনি যদি পেন্টিকস্টাল ব্যাকগ্রাউন্ড থেকে এসে থাকেন, you could have some wrong ideas about the Holy Spirit. আপনার মাথায় পবিত্র আত্মা নিয়ে কিছু ভুল ধারণা থাকতে পারে। I believe in all the gifts of the Holy Spirit. আমি পবিত্র আত্মার সমস্ত বরদানকে বিশ্বাস করি। I believe, but not, the gifts are not for everybody. No, আমি এটা বিশ্বাস করি কিন্তু সেই বরদান সবার জন্য নয়। look to speak in tongues. In the Pentecostal church, they emphasize everybody must speak in tongues. আর একটা পেন্টিকস্টাল চার্চের মধ্যে এটাকেই জোর দেওয়া হয় যে সবাইকে পরভাষায় কথা বলতে হবে, That's wrong. কিন্তু এটা ভুল। 1 Corinthians 12, towards the end of that chapter, it says, do not speak in tongues. প্রথম করিন্থীয় 12 অধ্যায়ের শেষের দিকে এটা বলা হচ্ছে যে সবাই পরভাষায় কথা বলে But না, it is one of the gifts. কিন্তু এটা সমস্ত বরদানগুলোর মধ্যে একটা, And I thank God for it. এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই এটার জন্য। But the main purpose of the Holy Spirit, কিন্তু পবিত্র আত্মার মূল যে উদ্দেশ্য you need to understand, আপনাকে যেটা বুঝতে হবে is to bring the presence of Jesus Christ to us. এটা হলো প্রভু যিশুর উপস্থিতিকে আমাদের কাছে নিয়ে আসা, বাস্তবিত করে তোলা আমাদের জীবনে। So here is the way you can test whether you are filled with the Holy Spirit. আর তাই এখানে একটা উপায় আছে যেভাবে আপনি এটা পরীক্ষা করতে পারেন যে আপনি আসলে পবিত্র আত্মায় পূর্ণ কিনা। And it's not so difficult to be filled with the Holy Spirit. এবং পবিত্র আত্মায় পূর্ণ হওয়া এটা খুব কঠিন কিছু নয়। Jesus said, if anyone is thirsty, যিশু বলেছিলেন যদি কেউ তৃষ্ণার্ত হয় come to me. সে আমার কাছে আসুক। Thirsty means what? তৃষ্ণার্ত হওয়া মানে কি? You know how it is if you're in a dry climate, if you've been without water for a long, many hours. আর আপনারা জানেন যে এটা মানে কি যে যদি আপনি কোনো শুষ্ক জলবায়ুর পরিবেশে যান এবং সেখানে যদি অনেক ঘন্টা জল ছাড়া থাকেন, You're so thirsty, you want to drop everything and go and get a glass of water. আর আপনি তখন এতটাই বেশি তৃষ্ণার্ত হবেন যে আপনি আপনার সমস্ত কাজ ছেড়ে দিয়ে আগে এক গ্লাস জল খুঁজবেন। That is the type of desire we must have for the power of the Holy Spirit in our life. আর পবিত্র আত্মার শক্তিকে পাওয়ার জন্য, আমাদের জীবনে পবিত্র আত্মার শক্তিকে পাওয়ার জন্য আমাদেরও এরকমই তৃষ্ণার্ত হওয়া উচিত। Lord, I want the power of the Holy Spirit all the time in my life. বলুন, প্রভু আমি আমার জীবনে পবিত্র আত্মার উপস্থিতিকে, পবিত্র আত্মার শক্তিকে সর্বসময়ের জন্য চাই। I want to see I received Christ as my Savior. আর বলুন যে আমি প্রভু যীশু খ্রিস্টকে আমার জীবনে ত্রাণকর্তা রূপে গ্রহণ করেছি when I was 19 years old. যখন আমি 19 বছর ছিলাম তখন আমি প্রভু যীশুকে ত্রাণকর্তা রূপে গ্রহণ করেছিলাম আমার জীবনে। That is 67 years ago. I'm এটা 67 বছর আগের কথা। 86 now. আর আমার এখন 86 বছর বয়স। And
I'm so thankful. All these 67 years, I was absolutely sure Jesus has forgiven me. আর আমি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ যে এই এতগুলো ৬৭ বছর ধরে আমি এই বিষয়ে একদম নিশ্চিত ছিলাম যে প্রভু যীশু আমাকে ক্ষমা করেছেন And saved me. এবং আমাকে উদ্ধার করেছেন, পরিত্রাণ দিয়েছেন। So I must begin there because there may be some here who have some doubt about your salvation. আর আমাকে এখান থেকে শুরু করতে হবে। হতে পারে এখানে আপনাদের মধ্যে এমন কেউ আছে যার মনের মধ্যে পরিত্রাণ নিয়ে সন্দেহ আছে, উদ্ধার নিয়ে সন্দেহ আছে। I hope not. আমি আশা করি আপনাদের কারোর মধ্যে এরকম সন্দেহ নেই। But if there is a doubt, কিন্তু যদি কারোর মধ্যে এরকম সন্দেহ থাকে, please make sure that you get rid of that, because any doubt is like driving a car with put your foot on the brakes. আপনি এটা নিশ্চিত করুন যে আপনার মধ্যে এরকম কোনো সন্দেহ নেই, কারণ সন্দেহ এমন একটা বিষয় যেটা ব্রেকের উপর পা দিয়ে ব্রেক চেপে ধরে গাড়ি চালানোর মতো। Yeah, the car will move forward, but if your foot is on the brakes, it'll be always slowing down. এটা ঠিক যে গাড়ি এগোতে থাকবে, কিন্তু যদি আপনার পা সবসময় ব্রেক চেপে ধরে থাকে তাহলে গাড়ি অনেক ধীরে এগোবে। So doubt is like that. আর সন্দেহ ঠিক এরকমই। Whenever you have a doubt about something, and the devil knows that, if he can put some doubt into your mind, যখনই আপনি কোনো বিষয় নিয়ে সন্দেহ করেন আর শয়তান যখন সেটা জানতে পারে, শয়তান যখন আপনার মনের মধ্যে কোনো সন্দেহ ঢোকাতে পারে, it's like putting your foot on the brakes, এটা অনেকটা এরকম আপনার পা ব্রেক চেপে দেওয়ার মতো। and you will not make progress. আর আপনি বৃদ্ধি পাবেন না, আপনি এগোতে পারবেন না। Doubt concerning anything. এটা যে কোনো বিষয়ে সন্দেহ হতে পারে। If you doubt God's love or doubt in some particular situation, হতে পারে আপনি ঈশ্বরের প্রেমকে নিয়ে সন্দেহ করেন, হতে পারে আপনি কোনো বিশেষ পরিস্থিতিকে নিয়ে সন্দেহ করেন। will God help me here or will he not help me? আপনি হয়তো ভাবেন যে ঈশ্বর কি আমাকে এই পরিস্থিতিতে সাহায্য করবে বা তিনি কি আমাকে সাহায্য করবেন না। It's a difficult situation. এটা অনেক কঠিন পরিস্থিতি, ঈশ্বর কি আমাকে সাহায্য করবেন? যদি এরকম ভাবেন, There is no situation that is impossible for God to solve. এরকম কোনো পরিস্থিতি নেই, এরকম কোনো অসম্ভব কিছু নেই যেটা ঈশ্বর করতে পারে না, যে সমস্যার সমাধান ঈশ্বর করতে পারেন না। I don't know what you may be facing in your personal life, আমি জানি না আপনি আপনার ব্যক্তিগত জীবনে কি রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। sickness, এটা হতে পারে অসুস্থতা, family life, আপনার পারিবারিক জীবনের কোনো সমস্যা হতে পারে, any situation. যে কোনো পরিস্থিতি হতে পারে। I'm not saying that God will solve all our problems on this earth. আমি এটা বলছি না যে ঈশ্বর এই পৃথিবীতে আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেবেন। He does not solve all our problems তিনি আমাদের সমস্ত সমস্যার সমাধান করেন না, because there is a purpose that he seeks to fulfill in our life, which is more important than healing or more important than money. কারণ আমাদের জীবনে তার থেকেও সমস্যা সমাধানের থেকেও বড় আর একটা বিষয় আছে, যেটা আমাদের সুস্থতার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, আমাদের টাকার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, যেটা ঈশ্বর পরিপূর্ণ করতে চান আমাদের জীবনে। The most important thing that God wants to do for you or me, whether you live in India আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে কাজটা ঈশ্বর আপনার বা আমার জীবনে করতে চান, সেটা আপনি ভারতেই থাকুন or in the villages of India, অথবা ভারতের কোনো গ্রামের মধ্যে থাকুন, where most of our CFC churches are, যেখানে আমাদের বেশিরভাগ সিএফসি মণ্ডলীগুলো আছে, সেখানে থাকুন, or in Dubai, which is অথবা আপনি দুবাইয়ে a থাকুন, wealthy place. যেটা একটা ধনীদের জায়গা। God's purpose is exactly the same. কিন্তু ঈশ্বরের উদ্দেশ্য সবার জন্য এক। He wants to make us more and more like Jesus Christ in তিনি আমাদেরকে আরো বেশি প্রভু যীশু খ্রিস্টের মতো করে তুলতে চান, our character. আমাদের চরিত্রকে আরো প্রভু যীশু খ্রিস্টের মতো করে তুলতে চান। Please remember that. দয়া করে এটা মনে রাখুন, His main aim in your life is not to take you to heaven, আপনার জীবনে ঈশ্বরের উদ্দেশ্য শুধুমাত্র আপনাকে স্বর্গে নিয়ে যাওয়া নয়,